আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে চলে আসছি সৌদি আরবের একটা হাটে। বাংলাদেশে যেরকম রেগুলার শুক্রবারের হাট হয় বা বৃহস্পতিবারে বিভিন্ন জায়গায় বিভিন্ন বারে হয়, আর এইখানে হচ্ছে রবিবারে। আমরা আজকে চলে আসছি, আমরা যে এলাকায় থাকি এলাকায় একটা রবিবারের হাট আছে, সেই হাটে চলে আসছি। চলেন তাহলে ভিতর দিকে যাই, আপনাদের দেখানোর চেষ্টা করবো এই হাটে কি কি পাওয়া যায় এবং দাম কত কেমনি কি যদি সুযোগ হয় তাহলে চেষ্টা করবো। তাহলে চলেন। আর এইখানে কাকা খেজুর দেখতেছে, আর এইখানে খেজুর দেখার পর তারা দাম দরও করতেছে। তারপরে আমরা যেহেতু অনেকগুলাই খেজুর নিব, এর জন্য তারা বলতেছে যে ভিতর দিকে আসেন, ভিতরে আরো কিছু আছে, আপনারা এইখান থেকে দেখেন, যদি ভালো লাগে তাহলে নিবেন আর তারপরে দামাদামি করেন। এর জন্য আমরা ভিতর দিকে যাচ্ছি খেজুর গুলা দেখার জন্য। আর ভিতরে এখানে দেখতে পারতেছেন যে বেশ কিছু খেজুরি আছে, গাড়ির ভিতরে আছে। তারা বললো যে এইখান থেকে আগে দেখেন, যদি ভালো লাগে তাহলে আপনারা এখান থেকে নিয়েন। এর জন্য কাকা খুলে খুলে দেখতেছে যে খেজুর গুলা কেমন। আর আলহামদুলিল্লাহ আমরা ওইখান থেকে খেজুর নিয়ে নেই। আর খেজুর নেওয়ার পর আমরা চলে আসছি মশলা কেনার জন্য। এইখান থেকে আমরা মশলা কিনে নেই। এখন আমরা আছি যে সাইডে সবজির বাজার, ওই সাইডে। আর এইখানে দেখতে পারতেছেন যে সবজির একটা দোকান, এই পাশেও আছে। হাই দিতেছে الله وبركاته. هنا سوق أحد المسارحة، سوق الشعبي في جيزان. هنا الأسماك والخضار والفواكه وجميع أنواع العطورات هنا موجودة، والحلويات. السوق الشعبي قديم طبعا، سوق قديم. أيوة، والأسماك هنا ما شاء الله أسماك طري. هذا جديد، هذا كله هذا يجي 15 ريال، يعني سمك ما شاء الله كويس. وشكرا شكرا. আফওয়ান। এখানে যে আরবি বললাম, আমরা তো আরবি ভাষা এরকম বুঝি না, যারা বুঝেন তারা অবশ্যই ট্রান্সলেট করে কমেন্ট বক্সে বলে যাবেন। আর এইখানে আর বিভিন্ন ইতি আছে, আমরা আর ভিতরে গেলাম না যেহেতু সময় কম। আর এখন তাহলে বাসার দিকে চলে যাব, কিন্তু আমরা সেই দিকে আছি। তাহলে কাকার সাথে পরিচয় করিয়ে দেই। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। কাকা হাটে ঘুরে কেমন লাগলো? বাংলাদেশের মতোই নাকি? হ্যাঁ, অনেক মজা লাগলো, অনেক মজা লাগলো। আমরা অনেক কিছু কিনলাম, খেজুর কিনলাম, শাকসবজি কিনলাম, তারপরে একটু ঘুরলাম, উট দেখলাম, দুম্বা দেখলাম, অনেক ভালো মজা লাগলো। আর একটু সকাল আসলে আর একটু ভালো লাগতো। এখন তো মানুষজন চলে গেছে, আর একটু সকাল সকাল আসলে মানুষজন বেশি থাকতো, ঘুরে ফিরে একটু মজা পাওয়া যেত আর কি। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, আমরা দেখতেছেন এই যে সবজির বাজার সবকিছু করতেছে। আর এদিকে আব্বু হচ্ছে দেখতেছে এইদিকে শাক নিয়ে কি সবজি। আব্বু আপনার কাছে কিরকম লাগলো হাটে এদিকে ঘুরে? আপনার তো রেগুলারই আসেন। আসলে আমরা হাটে আছি, দেখেন হাটটা অনেক সুন্দর। সকাল আসলে পরে অনেক লোক থাকতো, দেখতে সুন্দর লাগতো। এখন লোক নাই, অন্ত রোদ উঠছে তো। আবার কি সৌদি আরবের হাট এর কি দেখেন, পুরানো ইতিহাস, পুরানো মডেলের মতো লাগতেছে, পুরানো ইতিহাস। অনেক সুন্দর লাগতেছে আর কি হাটটা। বহুদিন পর আসলাম আর কি, আমি আসা হয় না আর কি, অনেক পরে আসলাম, যাতে সুন্দর লাগলো আর কি। আপনারা সবাই দোয়া করবেন, ওদের চ্যানেলটা বেশি করে লাইক দিয়ে দেবেন, যেন ওরা আরো উৎসাহিত করতে পারে, আর উৎসাহ দিবেন আর কি। আপনারা লাইক করলে ওরা উৎসাহ পাবে আর কি। সবাই লাইক করে দিবেন, ঠিক আছে ভাই? সবাই লাইক করে দিবেন, এটা আমাদের অনুরোধ আর কি। আসসালামু আলাইকুম। এই তো গাইস, আর এখন কিন্তু আমরা আছি মাছের যে সেকশন, ওই সাইডে। আর চলেন ভিতর দিকে যাই, এইদিকে শুধু মাছ আছে বিভিন্ন, আর এইদিকে শুরুতে শুটকি মাছ। আর এখন আমরা যে সবে যাবো এটা হচ্ছে সব মুরগিরই। চলেন তাহলে ভিতরে যাই দেখি। আর এইদিকে হচ্ছে সব দেখেন মুরগি, একদম মুরগি দেখতে পাচ্ছেন সব ফ্রিজে যত ধরনের মুরগি একদম পিস পিস করে রাখা আছে। এদিকে জ্যান্ত মুরগি নাই, সব এই সাইডে দেখেন পিস পিস করে। আবার এই সাইডের গুলা দেখো একদম একদম মশলা দিয়ে একদম মনে হয় মেয়নিট করা আছে এইগুলা। আর এগুলা হচ্ছে উপরে এই যে পিস করা, একদম হচ্ছে সলিড পিস যেগুলা একদম সেইগুলা। আর এই তো এই পাশে হচ্ছে ডিম আছে, একদম আন্ডা। এই তো মানে মাছের বাজারের কাছে একদম এই যে মুরগির বাজারও এইগুলা। একটা ফলের দোকান দেখি ঢোকা যায়। আর এইদিকে আমরা দেখতেছি বিভিন্ন ধরনের ফল, পেঁপে একদম সবকিছুই। আর এইখানে তরমুজ আছে, তরমুজ। আর ওই সাইডে দেখেন একদম কাঁচামরিচ থেকে শুরু করে যত ধরনের ফল আছে সবগুলো একদম সাইড করা। আর হাটের ওইদিকে তো দেখলেন বিভিন্ন মানে খেজুর থেকে শুরু করে, জামা কাপড় থেকে শুরু করে সবকিছুরই। আর এই পাশে হচ্ছে পশু পাখির হাট। পশু পাখির এইখানে হচ্ছে উট আছে, আর ওই পাশে দেখেন একদম উটের পাল যাইতেছে। আর এগুলো হচ্ছে বেচাকিনি প্রায় শেষের দিকে। আর এখন আমরাও চলে যাচ্ছি।
বেরোনোর পথে আমরা দেখলাম এই উটগুলো, আর সামনে একদম সরাসরি আসেন উট দেখায়। এই ছোট বড় সব ধরনের উটই আছে একদম এই পাশে। আর এই পাশে হচ্ছে যারা ওই যে মানে বিক্রেতা, তাদের যে গাড়িগুলো সেগুলো পার্কিং করে রাখছে এদিকে। আর এই যে দেখেন এইখানে একটা উট বসে আছে এই ছায়ার মধ্যে, আর ওই যে উটের বাচ্চা ওই যে ওই সাইডে। আর উট কিন্তু কামড় দেয়, সতর্কতা করে দিলে, এর জন্য আমরা আর বেশি কাছাকাছি যাচ্ছি না, এই দূর থেকেই দেখতেছি এখানে উটগুলা। আর এই পাশে দেখেন ছোট বড় একদম মাঝারি সব সাইজের উটই আছে একদম। তাহলে চলেন, আর এখানে বেশি দেরি করবো না, যেহেতু একদম রোদের তাপমাত্রাটাও বেড়ে যাইতেছে আস্তে আস্তে। তাহলে আমরা একদম গাড়িতে চলে যাই বা এই। আর আজকের ভিডিও আমরা যেখান থেকে শুরু করছিলাম ইন্টু দিয়ে একদম সেইখানে আজকের ভিডিওটা শেষ করতেছি। আর হাটে ঘোরার অনেক জায়গা ছিল, এত ঘোরার এনার্জিও নাই, আর যে রোদের পাওয়ার সেই কারণে আর ঘোরা হয় না। আর এটা যতটুকু অনেকের কাছে দেখা হইলো, আপনারা তো দেখছেনই ভিডিওর মধ্যে, মানে ফুটেজে তো আমরা দিয়েই দিব যে সবাই অনেক ফ্রেন্ডলি, দেখতে পাচ্ছেন। গেলে তারা অলরেডি আমাদের ব্লগে এসে কথা বলতে চাইতেছে, আমরা তারই বুঝি না, ইশারার মাধ্যমে আসে বা আব্বু ট্রান্সলেট করে দেয় এইভাবে। আর যারা কথা বলছে আপনারা তো যারা সৌদি আরবে আছেন বা আরবি বুঝেন, তারা তো অবশ্যই বুঝতে পারবেন। আর অবশ্যই আর আমরা এখন কিন্তু একদম শেষ প্রান্তে চলে আসছি। তাহলে আর বেশি দেরি করবো না, আজকের ভিডিও এইখানেই শেষ দিয়ে যাচ্ছি। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব, আর নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসতেছে। আর আমাদের লাইক কমেন্ট শেয়ার যা যা লাগে সব কিছু আমাদের পাশে থাকবেন। আর গুড বাই, টাটা, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।